তো আপনারা জানেন নিশ্চয়ই আজকে 17 আগস্ট আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির জন্মদিন। আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ু কামনা করব এবং আরো বেশি করে উনি আমাদের মধ্যে থেকে যাতে করে ভারতবর্ষের উন্নয়ন এবং আমাদের যে স্বপ্ন ভারতকে আবার জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া, সেই কাজ আমরা করব। আজকের এই যে গাছ লাগানো মায়ের নামে, আমরা প্রত্যেকেই এই যে সিজন আমরা ছোটবেলায় দেখেছি, এই সময়ে বন দপ্তর থেকে বন মহোৎসব করা হতো। তো এটাও আছে, বন বিভাগও করছেন। তো তার মধ্যে রয়্যাল ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্ট স্পেশালি, এবং এই আহ্বানটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও ছিল, মায়ের নামে প্রত্যেকে আমরা যেন বাড়িতে একটা গাছ লাগাই। এই কর্মসূচি আমরা নিশ্চয়ই পালন করেছি। তারপরেও আজকের দিনে সারা ভারতবর্ষে আবার এক পেড় মা কে নাম এই অনুষ্ঠান সারা ভারতবর্ষেই হচ্ছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে আবহাওয়া প্রকৃতি যেটা ছিল, দিনের পর দিন তার বিশেষ পরিবর্তন হয়ে যেগুলি আমরা কোনোদিন দেখিনি সেগুলিও নূতন করে আমাদের সামনে সৃষ্টি হচ্ছে। মানুষকে বাঁচিয়ে রাখা, পৃথিবীতে মানুষকে রক্ষা করা, এটা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার এবং আমাদের দপ্তর সকলে মিলে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছেন। পাশাপাশি গৃহহীনদের গৃহ দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা জানেন ভারতবর্ষ নয়, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের এই ভারতবর্ষে শুরু হয়েছে এবং সেটা পৃথিবীর সবাই লক্ষ্য করছেন। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য সবাই আমরা ছাদের নিচে থাকব। একটা সময় ছিল এই ঘর নিয়ে প্রচুর রাজনীতি করা হয়েছে, এটা আপনারা জানেন, যার ফলে আজকে ওয়েটিং লিস্ট কথা বলা হচ্ছে, নতুন করে সার্ভের কথা বলা হয়েছে। এটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই দুঃখের কথা, বঞ্চিত মানুষের কথা, যারা বঞ্চিত হয়েছেন তাদের কথাও উপলব্ধি করতে পেরেছেন বলেই, এবং যারা এখানে ছিল এবং যারা বঞ্চিত করেছে তাদের এই বঞ্চনার হাত থেকে গরিব মানুষগুলিকে রক্ষা করার জন্য নতুন করে আবার সুযোগ দিচ্ছেন। 3 কোটি ঘর স্যাংশন করেছেন। জেলা ভিত্তিক বামুটিয়াড়ি ব্লকে এক পেড় মা কে নাম যে সারা দেশব্যাপী আজকে এই অনুষ্ঠান চলছে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত যতগুলি ঘর দেওয়া হয়েছে এটা গৃহপ্রবেশ, এই গৃহপ্রবেশের সঙ্গে সঙ্গে আবাস প্লাস এই যে অ্যাপ তৈরি হইব, এই অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করছি। আজকে আপনারা জানতে পারেন যে এক পেড় মা কে নামের মাধ্যমে আমরা চাচ্ছি যাতে প্লান্টেশন ড্রাইভ সারা রাজ্যে দেশে এটা যাতে আমরা পালন করতে পারি। প্রত্যেকজন ওনাদের হাত দিয়া এক যদি পেড় গাছ যদি প্লান্টেশন করে তাহলে আমার মনে হয় আমার পরিবেশকে বাঁচানোর জন্য আমরা সুযোগ গ্রহণ করতে পারি। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত যতগুলি আমার ঘর তৈরি করা হয়েছে এটাও আমরা গৃহপ্রবেশ করাচ্ছি। সঙ্গে সঙ্গে নতুন ঘর যে আমরা আগামী দিনে পাবো এটার ক্ষেত্রে আমরা একটা অ্যাপ আবাস প্লাস এইভাবে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান করছি। এটার আজকে অনুষ্ঠান বামুটিয়া ব্লকে সম্পন্ন হয়েছে। স্যার, পুরনো লিস্টের যে ঘরগুলো এখনও বাকি রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি দেওয়া যায় সেই জন্য আপনারা কী ব্যবস্থা গ্রহণ করছেন?
আমরা পুরনো লিস্টে অলরেডি স্যাংশন করে ফেলেছি, কাজটাও চলছে। এটা কাজের বিভিন্ন স্টেজে আছে। আমার প্রচেষ্টা চলছে যাতে নতুন ঘরের আগে এই সমস্ত ঘর যাতে আমরা কমপ্লিট করতে পারি। নতুন লিস্টের স্বচ্ছতা বজায় রাখতে কি ব্যবস্থা গ্রহণ করছে দপ্তর? নতুন লিস্টের স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা আহ্বান রাখছি সবাইকে, যাতে যারা এলিজিবল বেনিফিশিয়ারি, আমাদের যতগুলি ক্রাইটেরিয়া আছে এটা অনুযায়ী যখন সার্ভে হইব, ওই সার্ভের সময় সমস্ত ডকুমেন্টগুলি জিনিসগুলি আপনারা যাতে আমাকে সহযোগিতা করেন, যাতে আপনার নাম প্রকৃতভাবে সত্যিকারের লিস্টের মধ্যে আনা হয়। ধন্যবাদ স্যার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.